আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24/7 খবর পড়ছি আমি সুস্মিতা। সোনাই সাতকরা কান্দি আনোয়ারপাড় সাব সেন্টার এলাকায় রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীন উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কাজ আধারশিলা রেখে সম্পূর্ণ করলেন বর্তমান সোনাইয়ের বিধায়ক আলহাজ আমিনুল হক লস্কর। উল্লেখযোগ্য যে বিগত দিনে প্রাক্তন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া নির্বাচনের সময় নিজে বিনা উপস্থিতিতে আইন উল্লঙ্ঘন করে সোনাই 10 নং ওয়ার্ডের কমিশনার নূর আহমেদের 3-4 জন লোক নিয়ে মডেল কোড অফ কন্ডাক্টকে তোয়াক্কা না করে সাধারণ নাগরিকদের সমর্থন পাওয়ার জন্য সরকারের নিয়ম ভেঙে সাতকরা কান্দি আনোয়ারপাড় সাব সেন্টারে 48,64,005 টাকা ব্যয়ে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যা সরাসরি সরকারের নিয়মকে লঙ্ঘন করেছিল। এদিকে 11 জুলাই সোনাইয়ের বর্তমান বিধায়ক আলহাজ আমিনুল হক লস্করের প্রচেষ্টায় সেই ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে সরকারি নিয়ম নীতি মেনে স্থাপন করা হলো, যাতে সোনাই সহ সাতকরা কান্দি আনোয়ারপাড় এলাকার নাগরিকেরা রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আওতায় স্বাস্থ্য পরিষেবা সব ধরনের সুযোগ সুবিধা পান। পরিকল্পিতভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় খুশি ব্যক্ত করেছেন এলাকার প্রবীণ নাগরিকেরা এবং সরকারি চিকিৎসা পরিষেবা সব ধরনের সুবিধা তারাও এখন থেকে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হওয়ার পর পাবেন বলে তারা আশা ব্যক্ত করেন এবং বিধায়ক আলহাজ আমিনুল হক লস্করের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24/7 এ জাকির হোসেন লস্করের রিপোর্ট। আসসালামু আলাইকুম। আমরা 18 মাস বলিয়া আমার বাড়ির দিকে আইয়া লোকে আমার হেড টিচার আবার সময় নুর আহমদ সাহেবে পর্যন্ত দুলাও দিকে আও কামগু অতি সত্তর আরম্ভ হইত যে আমরা নামবেলিটুকু লাগাইয়া অতি সত্তর কন্ট্রাক্টারে কাম করবো। আমরা আইন কোনো মানুষ ভাইছি না, আমরা 4-5 জন উবাইয়া ও আমরা ফটোটা নিছেন তাই আমরা বুঝছি না যে জিনিসটা কেতা হইলো না হইলো আমরা জানি না। আমরা তো মনে করছি যে আমরা বিল্ডিংটা অতি সত্তর হইব, প্রায় 3 মাস গত হইল আমরা কোনো বিল্ডিং আরম্ভ হইল। আমরা এলাকার কোনো মানুষ নাই, আমরা না এলাকার মানুষ তো ঠিক আছে, এলাকার কোনো মানুষ নাই। জনিপুরের ওয়ার্ড কমিশনার তারা 10 নম্বর ওয়ার্ড কমিশনার আইয়া তাই কিতাব বুঝে কেন ব্লক লাগাইলা। আমরা কোনো জনসাধারণের এই যে পিএইচির যে এরিয়ার সাব সেন্টারের কোনো এরিয়ার কোনো মানুষ নাই, কমিটির কোনো মানুষ নাই। তারা আইন একানো আইয়া তাই নিয়ে জায়গা লাগা যে নেখলা আইয়া আমরা কোনো বুঝছিও না। আর এইখানের কোনো নাম প্লেটের কোনো এইটো নাই, কিছু নাই। তাই বুয়া হলর এই দিয়া গেলে গিয়া বুঝলি এটা বাদে আমরা জনসাধারণের দেখা গেছে এটা বুয়া। আর এই সময় কোর্ট অফ কন্ট্রাক্ট লাগাই তাই কীভাবে এটা করলিয়া ইয়া প্রতিবাদ করছে। আমরা এমএলএর কাছে গেছি গিয়া তার লগে যোগাযোগ করছি, করিয়া গিয়া টানে আনিয়া ভিত্তি স্থাপন করছি আমরা নতুনভাবে। সেইভাবে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা মসজিদে আসলাম, কজন মানুষে গিয়া কইছেন যে ওদিকে ও আমরা আইছি আইয়া দেখছি জনিপুর নূর আহমদ পঞ্চায়েত আরও তার ছেলে একটা ও তারা অন জগৎ হসপিটাল আমরা তো জানি না, আমরাও তারা লগে ওরা হইয়া জগৎ। এরপরে বুঝতে পারলাম যে এটা মিথ্যা। 2-3 মাস পরে আবার আমরা নতুন এমএলএ হয়েছি। এমএলএ হওয়ার বাদে আমরা গাঁও দেশের মানুষ গিয়া তানে রিকোয়েস্ট করা হয়েছে। রিকোয়েস্ট করার বাদে তান কজন আচ্ছা ঠিক আছে আমি জানি আমি গিয়া দেখি যাওয়া। ও গত 11 তারিখ তাই না আইসেন আইয়া সব মানুষ লইয়া চিল্লানা করে গেছে। নমস্কার। গত 9 এপ্রিল বিধানসভা নির্বাচনে সারা আসাম রাজ্যে হয়েছে সরকারের কোর্ট অফ কন্ট্রাক্ট। কোর্ট অফ কন্ট্রাক্ট নির্দেশ জারি করেছে। সরকারের আদেশ অমান্য করে সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরভুইয়া ও সাজু ভাই একটা নামফলক সোনাই 10 নম্বর ওয়ার্ড কমিশনার নূর আহমদ বরভুইয়া সাতরাকান্দি জিপিতে এসে একটি নাম ফলক লেগেছেন যেটার কোনো ডেট নেই। তাই কিছু ময়মুরব্বী নামাজ পড়িয়া
পরে যেতে ওনাকে ডেকে এনে একটি ফটো মেরেছেন। আমরা 2-4 দিন পরে এই নাম প্লেটটি দেখে দেখলাম যে এটার কোনো ডেট নেই। তাই আমরা আলহাজ আমিনুল হক লস্করের সাহেবের বাড়িতে গিয়ে আমরা গ্রামবাসী সব মিলে তানে এটা আমরা পেশ করেছি। তাই উনি কথা দিয়েছেন যে আমি জয়ী হওয়ার পরে এটা আমি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে আমি একটা আলোচনা করে এটা আমি আপনাকে আমি একটা টাইম দিব যে এটা কীরকম হয়েছে, এটা সত্য না মিথ্যা, এটা আমি যোগাযোগ করে আপনাকে জানাবো। তাই উনি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উনি টাইম নির্ধারিত করেছেন। টাইম দিয়ে আগামী 11 তারিখ জুন মাসের 11 তারিখে উনি এসে বিভাগীয় কর্তৃপক্ষ সঙ্গে নিয়ে গ্রামবাসীকে নিয়ে সাঁতরাগান্ধী প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডর মানুষ নিয়ে এবং জিএনএম এনএম সঙ্গে নিয়ে শিলান্যাস করেছেন এবং তার সঙ্গে কন্ট্রাক্টরও ছিলেন। এবং এই নাম প্লেটে আমরা দেখেছি ডেটও আছে যে তাই এই শিলান্যাস করে দিয়েছেন। আজকে আমরা একটি প্রেস মিটে দিতেছি যে আমরা আলহাজ আমিনুল হক লস্কর সাহেবকে অশেষ ধন্যবাদ দিয়ে আমরা এই বক্তব্য ওখানে সমাপ্ত করলাম।